আমরা সাধারণত যখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করি এমন ধরনের ড্যাশবোর্ড দেখি। আজকে আমরা দেখব কিভাবে এই ড্যাশবোর্ডের পরিবর্তে আমাদের ইচ্ছামতো এমন ধরনের সুন্দর ড্যাশবোর্ড তৈরি করতে পারি, যেখানে ব্যাকগ্রাউন্ডে আমরা আমাদের মনের ইচ্ছামতো ছবি বসাতে পারবো, বাটনের কালার চেঞ্জ করতে পারবো, আমাদের ওয়েবসাইটের লোগো বসাতে পারবো এবং এছাড়া প্রয়োজনীয় সকল ধরনের পরিবর্তন করতে পারবো। তাহলে চলেন দেখি কিভাবে আমরা এই কাজটা করতে পারি। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটা আপডেট দিয়ে রাখি। আমি শিওর আর্নিং নামে একটা প্রোগ্রাম চালু করেছি, যেখানে আমি 6 মাস ক্লাস নিই, সাথে আরও 2 মাস সাপোর্ট দিই এবং আমার কমিটমেন্ট হচ্ছে আপনাকে একদম বেসিক থেকে তৈরি করে অ্যাডভান্স লেভেলে কাজ শিখিয়ে আপনার আর্নিং শুরু করার দায়িত্বটা আমার। সো আপনারা যারা অনলাইনে আর্নিং শুরু করতে চাচ্ছেন, আমাদের এই শিওর আর্নিং প্রোগ্রামের মেইন টার্গেটটাই থাকবে আপনার স্কিল ডেভেলপমেন্ট করে আর্নিংটা ইনশিওর করা। অ্যান্ড আপনাদেরকে আমি কমিট করছি, আপনারা কোর্স চলাকালীন সময়ে, আমাদের এই শিওর আর্নিং প্রোগ্রাম চলাকালীন সময়েই আপনারা আর্নিং শুরু করতে পারবেন। যদি একজনে এমন থেকে থাকেন, আমি যেভাবে দেখিয়েছি সেভাবে কাজ করে আপনি আর্নিং শুরু করতে পারেন নাই, তাহলে আমাদের লাস্ট ক্লাসে আপনাকে আমি সরাসরি জব প্লেসমেন্ট করব। সো আপনারা যারা আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন হতে চাচ্ছেন, নিচে ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন হতে পারেন। চলেন আমরা মূল ভিডিওতে ফেরত যাই। কাস্টম লগইন পেজ ডিজাইন করার জন্য আমাদেরকে প্রথমে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। সো তার জন্য প্লাগইনস থেকে আমি অ্যাড প্লাগইনে ক্লিক করব এবং অ্যাড প্লাগইনে আসার পরে আপনারা প্লাগইন লিখে সার্চ করবেন। প্লাগইনটার নাম হচ্ছে লগইন প্রেস। আমি যখন লগইন প্রেস লিখে সার্চ করলাম, আমার সামনে লগইন প্রেস প্লাগইনটি চলে এলো। আদনান নামের কোনো এক কোম্পানি কিংবা ভাইয়ের থেকে আর কি লগইন প্রেস যে প্লাগইনটা আপনারা দেখতে পেয়েছেন, সেই প্লাগইনটা আপনারা ইনস্টল নাও বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন অলরেডি 2 লাখের উপরে অ্যাক্টিভ ইনস্টলেশন আছে এবং 1000-এর বেশি মানুষ এইটাতে 5 স্টার রেটিং দিয়েছে। সো চলেন আমরা ফার্স্ট ইনস্টল করি। ইনস্টল হয়ে গিয়েছে। ইনস্টল হয়ে যাওয়ার পরে অ্যাক্টিভেট বাটনে ক্লিক করব। সো অ্যাক্টিভেট বাটনে ক্লিক করার পর আমাদের লগইন প্রেস নামের যে প্লাগইনটি আছে, সেই প্লাগইনটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। তো চলেন আমরা প্রথমে একটু বুঝি যে আমাদের ইনকগনিটো মোড থেকে আমরা যদি লোকালহোস্ট স্ল্যাশ আমাদের ই কমার্স নামে আমরা একটা ওয়েবসাইট করেছি, যদি আমরা সেখানে আসি, সো আমাদের ওয়েবসাইটটা থেকে আমরা ডাব্লুপি অ্যাডমিনে ক্লিক যদি করি, তো দেখেন আমাদের এখন কিন্তু অবস্থাটা আছে এমন। সাধারণত আমাদের ওয়েবসাইটের কিন্তু এই দশা থাকে না। আমরা যখন ফার্স্টে আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে যাই, তখন কিন্তু ইন্টারফেসটা থাকে কেমন বলেন তো? লোকালহোস্ট স্ল্যাশ আর একটা ওয়েবসাইটে যদি আমরা লগ ইন করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ইনিশিয়ালি আপনাদের দেখতে কেমন থাকে। সো আপনারা মোটামুটি পরিচিত ইনিশিয়াল যে ইন্টারফেসটা আছে তার সাথে। আমি জাস্ট আর একটা ওয়েবসাইটে একটু লগ ইন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনিশিয়ালি আমরা কিন্তু এমন একটা লগ ইন পেজ দেখতে পাই, কিন্তু যখনই আমরা লগ ইন প্রেস নামের প্লাগইনটা ইনস্টল করেছি, আমাদের কিন্তু এখন এমন একটা সুন্দর লগ ইন ড্যাশবোর্ড বা লগ ইন ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। তো চলেন আমরা এইটাতে যে ডিজাইনটা হয়েছে সেই ডিজাইনটা আমাদের মতো করে কাস্টমাইজ করি, ওয়ার্ডপ্রেসের পরিবর্তে আমাদের লোগো রাখি অ্যান্ড দেখি কি কি পরিবর্তন করা যায়। তো তার জন্য আমি আবারও আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ফেরত এলাম এবং সেটিংস, লগ ইন প্রেস থেকে সেটিংস বাটনে ক্লিক করলাম। সেটিংসে আসার পরে আমাকে প্রথমে বলছে এটা অ্যাকসেপ্ট করতে, অথবা আর কি স্কিপও আমি করতে পারি। তো কোনো অসুবিধা নাই, আমরা জাস্ট এইটাতে স্কিপ করেই আপাতত সামনের দিকে আগাবো। সো স্কিপ করলাম অ্যান্ড এখানে দেখেন আমাদের লগ ইন প্রেসের বেশ কিছু অপশন আমাদের সামনে চলে আসছে। তো ফার্স্টেই বলছে যে পাসওয়ার্ড রিসেটের যে ব্যাপার সেইটা আছে, সেশন এক্সপায়ার হবে, আপনার কত সময় পরে লগ ইন করতে বলবে সেইটা, অটো রিমেম্বার অপশনটা নিয়ে বলছে, কাস্টম পাসওয়ার্ড ফিল্ড সম্পর্কে বলছে, দেন আরও অন্যান্য বিষয়াদি এখানে আছে, আপনারা দেখে শুনে নিয়ে আপনাদের যদি কোনো প্রয়োজন থাকে সেই প্রয়োজনটা মেটাইতে পারেন। আমরা যে কাজটা মূলত করতে চাচ্ছি যে আমরা এইটার ডিজাইনটা চেঞ্জ করব। সো আমাদের এই ডিজাইনটা কাস্টম যে লুকটা আমরা দিতে চাচ্ছি, তার জন্য আমি কাস্টমাইজার বাটনে ক্লিক করব। অ্যান্ড কাস্টমাইজার বাটনে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার সামনে আমরা একটু আগে যে ব্যাক এন্ড থেকে লগ ইন পেজটা দেখেছিলাম, সেই লগ ইন পেজটা আমাদের সামনে চলে এসেছে। তো আপনি ফার্স্টে ওয়ার্ডপ্রেসের লোগোটাতে ক্লিক করে লোগোটা চেঞ্জ করতে পারেন। তো সিলেক্ট ইমেজে ক্লিক করছি অ্যান্ড মিডিয়া লাইব্রেরি থেকে আমাদের যে মিডিয়াটা আপলোড করা আছে, আমরা সেই মিডিয়াটা সিলেক্ট করে দিলাম। তাহলে দেখেন আপনি কিন্তু এইভাবে আপনার ওয়েবসাইটের যে লোগোটা আছে সেই লোগোটা এখান থেকে সেট করতে পারবেন। সো আপনি আপনার লোগোটা সেট করে দিলেন। এইবার লোগোটা সেট করার পরে আপনি চাইলে অন্যান্য চেঞ্জ করতে পারেন। কিভাবে দেখেন, এখানে ক্লিক করে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ডে আছে এই কালারটা, আপনি এখান থেকে এমন একটা সুন্দর কালার দিতে পারেন। এখানে আর একটা দারুণ ইমেজ আছে, আপনি চাইলে এখান থেকে সিলেক্ট ইমেজে ক্লিক করে আপনার মনের মতো করে যে কোনো ইমেজ আপলোড করতে পারেন। আবার আপনি চাইলে মোবাইলের জন্য আলাদা কালার আপনি সেট করতে পারেন, আলাদা ইমেজ সেট করতে পারেন। ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট থাকবে, সেন্টার কাভার, এগুলো যেভাবে আছে আমরা এইভাবে রেখে দিচ্ছি। যারা জানেন তারা তো এগুলা বুঝেনি, সো তাদেরকে আর এই ব্যাপারটা বলা লাগবে না। যদি মনে করেন ব্যাকগ্রাউন্ডে কোনো ভিডিও প্লে করবেন, আপনি ভিডিওটাও চালু করে দিতে পারেন এবং এখান থেকে ইউটিউবের লিঙ্ক
যদি আপনি অ্যাড করে দেন তাহলে ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা ভিডিও রান হবে। সো সেটাও দেখতে কিন্তু বেশ দারুণ একটা ব্যাপার হবে। তো আপনাদের যদি তেমন কোনো প্রয়োজনীয়তা থেকে থাকে অবশ্যই আপনি সেই ভিডিওটা অ্যাড করতে পারেন। এখানে দেখেন বেশ সুন্দর সুন্দর বেশ কিছু লগ ইন ফর্ম আছে। সো আমরা যদি এমন একটা সুন্দর লগ ইন ফর্ম রাখতে চাই, অথবা এটাও কিন্তু অনেক সুন্দর লাগছে, এটাও দারুণ লাগছে, আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটা সেট করবেন। ধরেন আমার কাছে মনে হচ্ছে ওকে ফাইন, আপনারা অনেকেই বিড়াল পছন্দ করেন, সো এই সাইডে একটা বিড়ালের সুন্দর একটা ইমেজ আছে, আমরা এটা রাখতে পারি। আমি যদি এই পাশটা দেখাই, দেখেন এই যে এমন একটা লগ ইন ফর্ম আপনারা কিন্তু পেয়ে যাবেন। ওকে, সো এই যে ব্যাপারটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এর পাশাপাশি আপনি কিন্তু চাইলে এই যে ফর্মটা আছে, এই ফর্মটা চাইলে আপনি কালার চেঞ্জ করতে পারেন, ফর্মের ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করতে পারেন, তা দেন হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারেন, মানে ব্যাকগ্রাউন্ডে আপনি একটা ইমেজ দিতে পারেন। ঠিক আছে, সো আমি কোনো ইমেজ দিচ্ছি না, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডের কোনো কালার দিতে পারেন। ধরেন এই যে আমি দেখেন একটা অন্যরকম একটা কালার দিচ্ছি, তাহলে একটা পার্থক্য তৈরি হলো। ঠিক আছে, হয়তো আগে এরকম একটা কালার ছিল, দেন আপনি চাইলে এখানে আরও অন্যান্য বিষয়পত্র চেঞ্জ করতে পারেন। আমি আর কিছুই চেঞ্জ করছি না। ইনপুটের যে ফিল্ডটা আছে সেই ফিল্ডের ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি কেমন দিতে যাচ্ছেন, ধরেন আমি ইনপুটের ব্যাকগ্রাউন্ডে কোনো কালারই দিতে চাচ্ছি না। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই ব্যাপারটা এখান থেকে সেট করে দিতে পারেন যে হ্যাঁ ঠিক আছে তুমি এটা কেমন রাখতে চাচ্ছ। সো ট্রান্সপারেন্ট দেওয়ার দরকার নেই, এমনই থাকুক, সেটা দেখতে মনে হয় বেটার লাগবে। অ্যান্ড আপনি একইভাবে এখানে সব কিছু চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে লগ ইন বাটনের যে কালারটা আছে সেটাও কিন্তু আপনি চাইলে বাটনের কালার এখান থেকে আপনার মনের মাধুরী মিশাই চেঞ্জ করতে পারেন, কোনো অসুবিধা নাই। ওকে, সো আপনি এখান থেকে আপনার অবশ্যই যদি এমন থেকে থাকে যে না আপনি আপনার ওয়েবসাইটের যে একটা কালার আছে সেইটা আমার ওয়েবসাইটের কালার, তো আমি এটা চেঞ্জ করে এইভাবে রাখতেই পারি, দেখতে ভালো লাগবে। দেন আপনি যদি এর বর্ডার কালার দিতে চান তো আপনি বর্ডার একটা কালার দেন, আপনি সে আমি এই কালারটা দিয়ে দিয়েছি, দরকার নাই, ব্ল্যাক ভালো লাগছে না, এটাই ঠিকঠাক আছে, রাইট। সো এইভাবে কিন্তু আপনি পুরো ওয়েবসাইটের যে লগ ইন পেজটা আছে তার সম্পূর্ণ ডিজাইনটা করতে পারবেন। ওকে, অ্যান্ড যখন আপনি পাবলিশ বাটনে ক্লিক করবেন আপনার পুরো ডিজাইনটা রেডি। অ্যাট দ্য সেম টাইম আপনি চাইলে কিন্তু এটাকে আপনার মনের মাধুরী মিশিয়ে আরও সুন্দর সুন্দর ইমেজ ডিজাইন করে আরও ভালোভাবে এটাকে ডিজাইন করতে পারেন। সো এই হচ্ছে ওভারঅল বিষয়। আপনাদের যদি অন্য কোনো প্লাগইন নিয়ে জানার আগ্রহ থেকে থাকে, যদি অন্য কোনো প্লাগইনের কাজ শিখতে চান, সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই আর কি, ভালো থাকবেন সবাই, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।